এক্ষুনি রায়নকে বলবো নামটা এনরোল করাতে। এই কম্পিটিশনে আমরা নাম এনরোল করতে পারবো না। মানেটা কি? এই 20 লক্ষ টাকা পেলে তোদের কত সুবিধা হবে বুঝতে পারছিস না? আমার পক্ষে পিওর লাইফের কম্পিটিশনে নাম দেওয়া পসিবল নয়। অলরেডি সারা দেশে আমাদের ক্যাম্পেইনিং শুরু হয়ে গেছে। এবার তুমি তোমার টিম তৈরি করে কাজে লেগে পড়ো। ভালো ভালো থিয়েটার দল বা ফিল্ম মেকার বা প্রমিসিং স্পোর্টস পার্সন তুলে আনতে পারলে কোম্পানির সুনাম হবে, আর তোমারও। বাবা ভুবনেশ্বর, তুমি আমার মনের কথাটা শুনলে? আমি তো চাইছিলাম রায়নের লিগে বড় করে কিছু একটা করতে, আর তুমি আজই একেবারে এত বড় একটা কম্পিটিশনের খবর আমার কাছে পৌঁছাই দিলে। না, এই সুযোগ তো আমাকে কাজে লাগাতেই হবে, যে করে হোক কাজে লাগাতে হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কোম্পানির একটা বড় স্কিম আছে সিসিএস, যেটা ইয়াং জেনারেশনকে উৎসাহ দিবে। আমি চাই সেটাকে হাইলাইট করতে। আমি চাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামি অনামি সবাই এই কম্পিটিশনে এনরোল করুক। আমি সবাইকে সবার দায়িত্ব ভাগ করেও দেব। এক একটা টিম এক একটা কাজ করবে। কেউ ইনোভেটিভ আইডিয়াস দেবে, কেউ ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলবে, কেউ জাজ আর গেস্টদেরকে ইনভাইট করবে, আর কেউ বাজেটের দিকটা দেখবে। আমরা সবাই কিন্তু হই হুল্লোর মজা করে কাজটা করবো, তাহলেই সবটা সর্টেড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদেরকে দমে তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে। আচ্ছা, যতদিন আমরা একটা বড় রুম পাচ্ছি, এই রুমটাকে আমরা রিহার্সাল রুম হিসেবে ট্রিট করবো। ওকে, সেই ভালো। কিন্তু রায়ান না, আমাদের রিহার্সালটা কখন থেকে শুরু করছে একটু বলবে? তোর তো দেখছি তর্স হয়েছে না, লাইন্স মুখস্থ হয়েছে। ওকে, দেখবো আমি, একটাও ডায়লগ কিউ দেবো না কিন্তু। আমার লাগবেও না, আমি এমনি ভালো অ্যাক্টিং করব, দেখবে, দেখে নিও। রায়ান, খুব উৎসাহ বল অদ্রিজার। হ্যাঁ রে, এই অদ্রিজা খুবই নিডি হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বাট নিজে যে দে টিউশন পড়িয়ে সেই টাকাগুলো দিয়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করছে। খুব ভালো লাগে এদের দেখে, নাইস। কিন্তু রায়ান দা, আমাদের এই নতুন নাটকটার ফার্স্ট শোটা কোথায় হবে? সিসিএস কম্পিটিশনে। সিসিএস সেটা আবার কি? এই যে কর্পোরেট কালচারাল স্কিম, একটা বিশাল বড় কর্পোরেট যেটা প্রত্যেক বছর ফিল্ম মেকিং আর স্পোর্টসের পাশাপাশি একটা অল ইন্ডিয়া বেসড ড্রামা কম্পিটিশন অ্যারেঞ্জ করে। আর প্রতিটা ডিপার্টমেন্টের প্রাইজ মানি হচ্ছে 20 লক্ষ টাকা। শুনিনি তো কখনো। হয়তো কোনোভাবে মিস করে গেছো। 20 লক্ষ টাকা! গ্রেট! 20 লক্ষ টাকা দিদি। এই কম্পিটিশন যদি আমরা জিততে পারি তাহলে নিজেদের জন্য একটা বড় রিহার্সাল রুম নিতে পারবো, বড় বাজেটের প্রোডাকশন নামাতে পারবো, নিজেদের সেট নিজেরাই ডিজাইন করতে পারবো, অ্যান্ড ডিফারেন্ট স্টেটসে গিয়ে শোজও করতে পারবো। এই স্পন্সর কে করছে রে? পিওর লাইফ ইন্ডাস্ট্রিজ। আপনি সিইওর চেয়ারে আছেন, কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগছে। আজকের দিনে কাদের কথা সবথেকে বেশি মনে পড়ছে? আমার সবচাইতে প্রিয় বন্ধু এবং আমার হাজব্যান্ড রায়ান বসু, যে চেষ্টা না করলে হয়তো আমি অফিস চাকরিটাই পেতাম নাই। এক্ষুনি রায়নকে বলবো নামটা এনরোল করাতে। সবাই মুগ্ধ হয়ে তো নাটকটা দেখবে রায়ন, আর আমার বিশ্বাস ফার্স্ট প্রাইজটা তুই পাবি। না, এই কম্পিটিশনে আমরা নাম এনরোল করতে পারবো না। মানেটা কি? এই 20 লক্ষ টাকা পেলে তোদের কত সুবিধা হবে বুঝতে পারছিস না? প্লিজ রায়ান দা, তুমি এভাবে না বলো না। আমরা এখানে সবাই জানি তুমি যদি এটাতে পার্টিসিপেট করো তুমি জিতবেই। বললাম তো, আমার পক্ষে পিওর লাইফের কম্পিটিশনে নাম দেওয়া পসিবল নয়। এই কোম্পানির সিইও পারুল চক্রবর্তী, শি ইজ মাই ওয়াইফ। আর আমি যদি নাম দিই, ভালো পারফর্ম করে যদি নিজের যোগ্যতায় আমরা জিতেও যাই না, লোকে এটাই বলবে যে বউ নেপোটিজম করে আমায় ফার্স্ট প্রাইজ পাইয়ে দিয়েছে। আমি ডিজার্ভই করি না ফার্স্ট প্রাইজ। নো 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 নো। লোকে বলতে শুরু করবে যে পারুল স্বজন পোষণ করেছে, এতে ওরও নাম খারাপ হবে, বদনাম হবে ওর নাম। আমি সেটা কিছুতে অ্যালাউ করবো না। তার চেয়ে আমরা যেভাবে শোজ করছি করি, পারুলের ফেভারে আমরা জিতে গেছি এই কথাটা আমি শুনতে পারবো না। এটা কোনো কথা হলো রায়ান? পারুলকে তুই চিনিস না? পারুল কোনোদিনও জাজেসদের কাছে তোর নাম সুপারিশ করবে বলে তোর মনে হয়? পারুল তেমন মেয়েই নয়। ভাই শোন, না বিচারকরা পারুলের কথা শুনে কিছু বিচার করবে, না পারুল গিয়ে বিচারকদের কিছু বলবে। পারফর্ম তো তোকে করতে হবে, তুই পারফর্ম করবি, দর্শকরা সেটা দেখবে নিজের চোখে। তারা যখন চোখে জল আর মুখে হাসি নিয়ে হল থেকে বেরোবে,
তখন তোর এই ফার্স্ট হওয়া নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, নেপোটিজমের কোনো কথাই উঠবে না, কারণ তারা তো চোখের সামনে দেখবে তোর পারফরমেন্স। আর এই 20 লক্ষ টাকা পেলে এই ছেলে মেয়েগুলো তো আরো ভালো করে কাজ করার মোটিভেশন পায় ভাই। কেন বারবার এক কথা বলে যাচ্ছিস দিদি? মানুষ কিভাবে রিয়্যাক্ট করে তুই জানিস না? আমি যতই ভালো পারফর্ম করি না কেন, ওরা ঠিক খুঁজে খুঁজে খুঁত বের করবে। আমি খারাপ অভিনয় করেছি, জঘন্য অভিনয় করেছি, এই সমালোচনা আমি মেনে নেব, কিন্তু পারুলের নেপোটিজমের অভিযোগ আমি এটা শুনতে পারবো না। আমি এই দাগ পারুলের গায়ে লাগতে দেব না। এমন কম্পিটিশনের সুযোগ না আরও আসবে, আরও অনেক সুযোগ আসবে, তখন দেখা যাবে। কিন্তু এই পিওর লাইফের স্পন্সার্ড কম্পিটিশনে আমি নাম এনরোল করতে পারবো না। দ্যাটস ফাইনাল। এটা নিয়ে আমি আর কোনো ফার্দার ডিসকাশন চাই না। ওকে, এই কম্পিটিশন ছাড়া যদি কেউ আমার নাটকে অভিনয় করতে চাও, আমি নতুন নাটক লিখেছি, কাল সন্ধ্যে 7টায় এখানে রিহার্সাল হবে। ইফ ইন্টারেস্টেড চলে এসো। গুড নাইট। ভাই ভাই শোন, যা, রায়নদা তো চলে গেল। ও চিরকালই এরকম, কোনো কথা শুনতে চায় না। সে নয় রায়নদা এখন বুঝতে চাইছে না জিনিসটা, কিন্তু যদি আমরা না জানিয়ে নামটা এনরোল করে দিই এবং পরে ধরো কোনো ঝামেলা হলো না, তাহলে নিশ্চয়ই রায়নদা রাগ করবে না? একবার পারুলের সাথে কথা বলে দেখ, যদি কেউ রায়ানকে রাজি করতে পারে সেটা একমাত্র পারুলই। কি বুঝছেন ডক্টর বোস? টগর সুস্থ হতে আর কতদিন সময় লাগবে? একটু এদিকে আসুন তো। বলছি, এই পেশেন্ট সুস্থ হতে একটু সময় লাগবে, দুম করে সুস্থ হবে না। আর কবে সুস্থ হবে, কবে নাগাদ হবে, সেটাও আমি বলতে পারছি না। তবে মেডিসিন আর ফিজিওথেরাপি দিয়ে এটা সুস্থ করতে অনেক সময় লেগে যাবে। ডাক্তারবাবু বলছি, ওকে ধৈর্য ধরে সুস্থ করে তুলতে না আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ডাক্তারবাবু হাজার হোক ও তো একটা বাচ্চা বেটি না, এভাবে অন্যের ওপর নির্ভর করে থাকতে ওর বাচ্চা নাই। ও মানসিক স্বাস্থ্য নিয়ে না এবার আমার দমে চিন্তা হচ্ছে ডাক্তারবাবু। দেখুন, বেশি দিন এভাবে চলাটা না আমার মোটেও ঠিক লাগছে না। কিছু একটা উপায় বলো না যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখুন, একটা উপায় হতে পারে। কি উপায় ডক্টর? যদি পেশেন্টের সামনে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায় যাতে উনি উত্তেজিত হয়ে বাধ্য হয়ে রিয়েক্ট করেন, তাহলেই একমাত্র তাড়াতাড়ি সুস্থ হওয়ার চান্স আছে। তবে এই প্রসেসটা কিন্তু ওনার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করছে। ওনার ইচ্ছে শক্তি যদি ওনাকে পুশ করে, তবেই তাড়াতাড়ি ওনার সুস্থ হওয়ার চান্স রয়েছে। কিন্তু কোন সিচুয়েশনে উনি রিয়াক্ট করবেন এটা আপনাদেরই ভাবতে হবে। কোন সিচুয়েশনে টগর এরকম রিয়্যাক্ট করে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে? দেখুন কি করা যায়। তবে হ্যাঁ, মেডিসিন আর ফিজিওথেরাপি কিন্তু বন্ধ করা যাবে না, ওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। কেমন? থ্যাংক ইউ, আসুন। থ্যাংক ইউ ডক্টর।